আসসালামু আলাইকুম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাসে আবারও তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এটা চতুর্থ ক্লাস। এর আগে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সরলরেখা এবং বৃত্ত এই চ্যাপ্টারগুলোর কোশ্চেন অ্যানালাইসিস করেছি এবং আজকে আমরা অন্তরীকরণের যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো সলভ করার চেষ্টা করব। তো প্রথম অংশে থাকে আমাদের লিমিট। তো আমরা লিমিট দিয়ে আজকে শুরু করছি আমাদের ক্লাসটি। শুরু করা যাক। কোশ্চেন 1 নম্বরে কি বলেছে দেখো। এখানে একটা লিমিট দেওয়া আছে। আমি ডান দিকে যদি লিখি, তোমাদের বাঁ দিকে হয়তো দেখা যাচ্ছে না। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এক্স কিউব প্লাস 8/x+2। যদি এই টাইপের কোশ্চেন থাকে তাহলে এটা শর্টকাট ট্রিকটা হচ্ছে, দেখো কি বললাম, যদি এই টাইপের কোশ্চেন থাকে তাহলে শর্টকাট ট্রিকটা হচ্ছে, এটা অ্যান্সার বের করার শর্টকাট ট্রিক হচ্ছে, সর্বোচ্চ পাওয়ার কত আছে এখানে বলো দেখি। সর্বোচ্চ পাওয়ার আছে 3, তাহলে এক্স কিউবের সহগ মানে সর্বোচ্চ পাওয়ার যত থাকবে তার সহগ, তার এক্স কিউবের সহগ এখানে কত আছে, 1 আছে। তো লবে আমরা ওইটাই লিখবো, সর্বোচ্চ পাওয়ারটা লিখবো, বাই হরে তো আমাদের এক্স কিউব নাই তাই না, তার মানে কি হরে কি 0 × x³ আছে না, এরকম না, মানে নাই মানে কি তার সাথে 0 গুণ আছে, তাহলে এক্স কিউবের সহগ কত নিচে 0, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে আমাদের ইনফিনিটি। কি বললাম, সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে তার সহগগুলো নেব জাস্ট। লবে আমাদের সর্বোচ্চ সহগ কত, সর্বোচ্চ পাওয়ারের সহগ কত ছিল, 1 আছে এখানে। আর হরে কত, হরে নাই মানে কত, 0 আছে, তাহলে 1/0 মানে কি ইনফিনিটি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা, এ নাম্বারটা। তারপরে নিচের কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি কি বলেছে এখানে আমাদের, লিমিট লিমিট x টেন্ডস টু 0 যদি হয় তাহলে সাইন ইনভার্স 2x/x, এটার ভ্যালু কত হবে তাই না। তো আমরা জানি, দেখো আমরা জানি কি জানি, লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স x/x, এটার ভ্যালু 1 হয়। আরও জানি লিমিট x টেন্ডস টু 0 x/সাইন ইনভার্স x, এটার ভ্যালু 1 হয়। আরও জানি কি জানি, লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x/x, এটার ভ্যালু কত হয়, 1 হয়। তো দেখো কি এখানে এটা যত থাকে x আছে, এখানেও নিচে x থাকতে হবে, তাহলে এটার ভ্যালু 1 হবে। এখানে x আছে, এখানেও x, এখানেও দেখো x আছে, এখানেও কত x, তাহলে এখানে সাইন ইনভার্সের পরে কতটুকু আছে, এখানে 2x আছে না, তাহলে নিচেও আমাদের কত হইতে হবে, 2x থাকতে হবে। যেহেতু দেখো আমরা হরে কি করলাম, 2 দ্বারা কি করলাম, গুণ করলাম, 2 দ্বারা যেহেতু গুণ করলাম তাহলে লবেও কি করতে হবে আমাদের, 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 আর 2 কাটা যাবে তাই না। এখন তারপর দেখো এখানে 2x আর নিচে 2x, এই অংশটুকু মিলেছে, তাহলে এই পুরো মানটুকু আমরা কত পাবো, এই পুরো মানটুকু পাবো আমরা 1, আর এখানে আমাদের ডান দিকে কত ছিল, 2 ছিল, তাহলে 1 × 2 কত পাচ্ছি আমরা, 2। এটার অ্যান্সার হচ্ছে তাহলে কোনটা, সেই নাম্বারটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে এখানে, লিমিটের ভিতরে এক্স, আচ্ছা এটা এক্সটেন্স টু ইনফিনিটি আছে, তারপরে কি দেওয়া আছে আমাদের এখানে, লন লন সামথিং মাইনাস লন লন সামথিং। তো লন সামথিং মাইনাস যদি মাইনাস থাকে, যেমন মনে করো এরকম আছে লন এক্স মাইনাস লন ওয়াই, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, মাইনাস থাকলে কি ভাগ আকারে লিখতে পারি, লন x/y, মাইনাস থাকলে কি এক্সট্রা যাবে, এটা যাবে, প্রথমটা যাবে তোমার লবে, পরের তারপরটা কি আসবে, তারপরটা আসবে আমাদের হরে। ঠিক আছে, লন এক্স মাইনাস লন ওয়াই ইকুয়াল কি লন x/y। তাহলে লিমিটের ভিতরে যে অংশটুকু আছে, আচ্ছা পুরোটাই যদি লিখি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লন 2x মাইনাস 1 মাইনাস লন x+5, এটা তাহলে কি লিখতে পারবো পরবর্তী লাইন আমাদের, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লন 2x মাইনাস 1, এই প্রথম অংশটুকু আমাদের লবে যাবে 2x মাইনাস 1 বাই কত হবে এখানে x+5, পরের অংশটুকু, এই পরের অংশটুকু কি আসলো আমাদের হরে আসলো। ঠিক আছে, তারপরে কি করতে হবে দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে কি আছে, এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে না, এর আগেও দেখলাম যদি এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকে তাহলে কি বলছিলাম এখানে, সর্বোচ্চ পাওয়ারের সহগগুলো নেব। সর্বোচ্চ পাওয়ার এখানে কত আছে, 1 আছে, তাহলে এক্স এর পাওয়ার, সর্বোচ্চ পাওয়ারের সহগ নেব এক্স, তাহলে এটার সহগ কত আছে, 2 আছে, নিচেও কত আছে, 2 আছে তাই না। তাহলে কি পাবো আমরা, লন 2/1 পাবো, এরকম পাবো। বা দেখো যদি এটা সম্পূর্ণভাবে করতে চাই, একটু দেখিয়ে দিচ্ছি, যদি করতে চাই তাহলে কিভাবে করতে হবে সম্পূর্ণভাবে, দেখো এটা ছিল আমাদের, তো আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি না, লব থেকে এক্স কমন নিলে কত থাকবে, 2 থাকবে, মাইনাস 1/x থাকবে তাই না। আর হর থেকে যদি এক্স কমন নিই তাহলে কত থাকে আমাদের,
ওয়ান প্লাস 5/x, তাই তো? এটা থাকে আমাদের। তারপর অংশটা কি, এক্স এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, এক্স টেন্স টু ইনফিনিটি, তাই না? আমরা এক্স এর এখানে ইনফিনিটি বসাবো আর কি। তাহলে কত পাবো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লন, আর এ এক্স কাটা যাবে, তাহলে কত থাকবে, 2 মাইনাস 1/ইনফিনিটি, তাই না? 1/ইনফিনিটি মানে কত, 0। আর নিচেও কত আছে এখানে দেখো, 5/ইনফিনিটি, 5/ইনফিনিটি মানে কত, 0। তাহলে কি কি থাকবে আমাদের এখানে, উপরে লন 2 থাকবে উপরে, নিচে থাকবে কত, 1। তার মানে কত হচ্ছে তোমার এখানে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লন 2, তাই না? তার মানে এটার অ্যান্সার হচ্ছে আমাদের কত, এই যে এক্স এর ভ্যালু তো পরবর্তী অংশে আর বসানোর জায়গা নাই, তাই না? তাহলে আর বসানোর দরকার নাই, লন 2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি ইনফিনিটি থাকে তাহলে সর্বোচ্চ পাওয়ারের জাস্ট সহগগুলো নেবো, এখানে সহগ ছিল কত, 2 ছিল, এখানে কত ছিল আমাদের, 1 ছিল। তারপরটা দেখো কি বলেছে, পরের কোশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স, তাই না? 1 মাইনাস কস এক্স বাই এক্স। তো এক্স এর ভ্যালুটা যদি এখানে আমরা বসাই তাহলে কত পাই বলো দেখি, কস 0 মান কত, 1 পাই। তাহলে 1 মাইনাস 1 এরকম পাচ্ছি। এক্স এর ভ্যালু যদি নিচে নিচে বসাই তাহলে কত পাই, 0। তাহলে কত, 0/0, তাই না? 0/0 বা সরি দাঁড়াও, 0/0 বা ইনফিনিটি এরকম যদি আমরা পাই, 0/0 বা ইনফিনিটি যদি পাই, তাহলে আমরা এখানে লা হপিটাল রুল আমরা অ্যাপ্লাই করতে পারি। কি লা হপিটাল রুলস বা লা হসপিটাল রুলস, অনেকে অনেক কিছু বলে। তো দেখো, লা হসপিটাল রুল অনেকেও বলে, যাই হোক একটা বললেই হইলো, লা হসপিটাল রুল। তো রুলটা কি, রুলসটা হচ্ছে এরকম, উপরের অংশে যে অংশ, লবে যে অংশটুকু থাকবে ওইটাকেও অন্তরীকরণ করব, হরেও যে অংশটুকু থাকবে ওইটাকেও কি করব, অন্তরীকরণ করব। তো এখানে আমাদের কি কি আছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0, লবে কি আছে, 1 আছে না, 1 কে অন্তরীকরণ করলে কত হবে, 0 হবে, 0 মাইনাস cos x কে অন্তরীকরণ করলে কি হয়, আমরা জানি কি হয়, মাইনাস sin x হয়, তাই না? মাইনাস sin x বাই x কে অন্তরীকরণ করলে কত হবে, 1 হবে। তার মানে আমরা কত পাচ্ছি, লিমিট x টেন্স টু 0 sin x। এবার তুমি x এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে, sin 0, sin 0 মান কত, 0, sin 0 ডিগ্রি মান কত, 0। ওকে, তাহলে এটা অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে আমাদের সি নাম্বারটা। কি বললাম, যদি আমরা প্রথমে কি করব, এই যে এক্স এর যে ইয়াটা দেওয়া থাকবে, লিমিটটা দেওয়া থাকবে, ওই লিমিটটা আমরা প্রথমে বসাবো, উপরে নিচে বসাবো। বসানোর পরে যদি আমাদের অ্যান্সার এরকম আসে, বা 0/0 বা ইনফিনিটি এই টাইপের যদি আসে, তাহলে আমরা এখানে লা হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। রুলটা কি, রুলটা হচ্ছে লবে বা হরে যে অংশগুলো থাকে ওই অংশগুলোকে আমরা আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করার পরে দেখবো যে এই অংশটা এসেছে এখানে, দেখলাম এখানে সাইন এক্স এসেছে, তাহলে এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, 0 বসলাম, তারপর কত পাচ্ছি আমরা, সাইন 0 মান 0, তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমাদের 0। ওকে, তারপরে দেখো এখানকার 1 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 sin 5x মাইনাস sin 3x বাই sin 3x মাইনাস sin 2x। তো এখন চাইলে আমরা কি করতে পারি, লবে যে sin c মাইনাস sin d এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, নিচেও এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যেহেতু যেহেতু এটা আমাদের এমসিকিউ, আমরা এত কিছু করবো না, এটা অ্যান্সার সহজভাবে মনে রাখার ট্রিকটা হচ্ছে দেখো, এখানে এখানে এক্স এর সাথে ইয়ার সহগ কত আছে, 5 আছে, এখানে কত আছে, 3 আছে। তার মানে কিরকম এটা বলো দেখি, 5 আর এখানে চিহ্ন কি, মাইনাস আছে না, তাহলে 5 মাইনাস 3 বাই নিচে কত আছে, 3 আছে, আর এখানে কত আছে, 2 আছে, তাহলে হচ্ছে 3 মাইনাস 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। উপরে কত পাচ্ছে, 2, নিচে কত, 1, তার মানে কত, 2। এই সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা শর্টকাট ট্রিক হচ্ছে এরকমই, ঠিক আছে? জাস্ট কি করবো, এক্স এর সাথে যে সহগগুলো থাকবে এই সহগগুলো নিব আমরা, আর মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস নেব, তাহলে যেটা অ্যান্সার আসবে ওটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বাকি করবা যেটা একটু আগে বললাম, এক্স টেন্স টু 0 দেওয়া আছে, তাহলে এক্স এর জায়গায় এক্স বসাবা, তাহলে সাইন 5 ইন্টু 0 কত হয়, 0 হয়, তাহলে সাইন 0 মানে কত, 0, এখানেও 0, এখানেও 0, এখানে 0। তার মানে আমরা কিরকম পাই ওইটা তখন, 0/0 আকারে পাচ্ছি। 0/0 আকারে পেলে কি করি, লা হপিটাল রুলস অ্যাপ্লাই করি। কি হবে, সাইন 5x কে একবার অন্তরীকরণ করতে হবে। দেখো আমি যদি এটা করে দিই, দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x কে অন্তরীকরণ করলে কত পাবো আমরা, কস, আচ্ছা যেটা দেওয়া আছে আমরা সেটা আগে লিখি, সাইন 5x মাইনাস সাইন
3x বাই সাইন 3x মাইনাস সাইন 2x। তাহলে তাহলে এখন বলো তোমরা যে সাইন 5x কে অন্তরীকরণ করলে কি হবে? লিমিট x টেন্ডস টু 0। এটা তো দেখলামই আমরা যে 0/0 আকারে আসতেছে, তাই না? এখন আমরা লা হপিটাল রুল অ্যাপ্লাই করব। এখন sin 5x কে অন্তরীকরণ করলে জানি আমরা cos 5x হবে। তারপর এখানে যেহেতু দেখো আমরা sin x কে যদি অন্তরীকরণ করি, sin x কে অন্তরীকরণ করি তাহলে কি পাই আমরা? cos x পাই, তাই না? কিন্তু এখানে দেওয়া আছে আমাদেরকে 5x দেওয়া আছে। তাহলে এই পুরো অংশটা আমাদের প্রথমে x ধরতে হবে। কি বললাম? এই পুরো অংশটা আমাদের প্রথমে x ধরতে হবে। তাহলে x ধরে sin x, এই পুরো অংশটা যদি x ধরি তাহলে sin x সমান কি হয়? sin x কে অন্তরীকরণ করলে কি হয়? cos x। কিন্তু যে জিনিসটা আমরা x ধরেছিলাম এটা তো x না, তাই না? এই জন্য এটাকে এখন আবার অন্তরীকরণ করতে হবে। তো 5x কে অন্তরীকরণ করলে কত পাই আমরা? 5 পাই। তার মানে কত হচ্ছে? 5 cos 5x। ঠিক আছে? তাহলে দেখো sin 5x কে অন্তরীকরণ করলে কত হবে? sin x কে অন্তরীকরণ, এই পুরোটাকে x ধরবো, পুরোটাকে x ধরলে sin x কে অন্তরীকরণ করলে আমরা cos x পাই। তারপরে যেহেতু এটা x না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, 5x কে অন্তরীকরণ করলে কত পাই? 5 পাই। তো প্রতিটাই একই টাইপের। তাহলে এটা কত পাবো? 3 cos 3x বাই 3 cos 3x মাইনাস 2 cos 2x, তাই না? এবার যদি x এর ভ্যালু বসিয়ে দিই আমরা এখানে, তাহলে cos 0 মান কত পাবো? 1 পাবো। তাহলে 5 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু cos 0 ভ্যালু বসাই আমরা, cos 0 মান কত? 1 বাই 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1। তাহলে কত পাচ্ছি দেখো? 5 মাইনাস 3 বাই 3 মাইনাস 2 বাই 2। এটার মধ্যে পাচ্ছি না আমরা? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত? 2 নাম্বারটা, মানে সি নাম্বারটা, মানে অ্যান্সার হচ্ছে 2। তারপরে কোশ্চেনটা দেখো আমাদের কি বলেছে এখানে। 2 নম্বর কোশ্চেনটা দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin x স্কয়ার বাই x, তাই না? তো x এর ভ্যালু যদি এখানে বসাই, 0 যদি বসাই, যে লিমিটটা দেওয়া থাকে এটা যদি বসাই এখানে, তাহলে sin 0/0 হচ্ছে, তাই না? এটা হচ্ছে তোমার 0/0 আকারের। তাহলে কি করতে পারি আমরা? লা হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। মানে লিমিটের যত অঙ্ক আছে তুমি লা হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবা, যদি 0/0 বা ইনফিনিটি এরকম যদি আসে। তাহলে এখন লা হপিটাল রুল যদি অ্যাপ্লাই করি তাহলে পুরো এই সাইনের পরে যে অংশটুকু আছে পুরোটুকু কি ধরবো? আগে x ধরবো। যদি x ধরি, দেখো লিমিট x টেন্ডস টু 0, তাহলে sin x কে অন্তরণ করলে কি হয়? cos x। তাহলে cos x লিখলাম, কিন্তু এটা তো x না, তাই না? এখন এই x এটাকে আবার অন্তরণ করতে হবে। 2x কে অন্তরণ করলে কত পাই আমরা? সরি, x স্কয়ার কে অন্তরণ করলে কত পাই আমরা? 2x পাই। 2x লিখলাম। আর নিচে x কে অন্তরণ করলে কত পাবো? 1 পাবো। হ্যাঁ, তারপরে দেখো এবার, আচ্ছা 1 পেয়েছি, 1টা না লিখে আর। হ্যাঁ, তারপরে দেখো x এর ভ্যালুটা যদি x টেন্ডস টু, মানে x এর যে লিমিটটা ছিল 0 ছিল, এটা যদি x এর জায়গায় যদি এখন বসিয়ে দিই তাহলে এটা হচ্ছে 0, 0 এর সাথে কোনো কিছু গুণ হওয়া মানে কি পুরো ভ্যালুটাই কত হয়ে যাবে? আমাদের 0 হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 0। তারপর 3 নম্বরটা দেখো, এটা হচ্ছে শর্টকাটে অ্যাপ্লাই করা যায়, বা তুমি লা হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারো। তো দেখেন x এর সহগ কত আছে? 5 আছে, এখানে x এর সহগ কত আছে? 7 আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 5/7। ওকে, তারপরে দেখো, তারপরে এখানে কিছু রুলস রয়েছে, তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, পুরাটাই দেখা যাচ্ছে। দেখো এগুলো তোমরা মনে রাখবা। লিমিট এক্সটেন্স টু 0 যদি হয়, sin x বাই x এটার ভ্যালু 1 হয়, বা x বাই sin x এটার ভ্যালু 1 হয়। একটু আগে যেটা দেখালাম আর কি, ইনভার্সেরটা দেখিয়েছিলাম, এটা দেখিয়েছিলাম আমরা, 1 হয়। বা 10x বাই x বা x বাই 10x 1 হয়। ওকে, দেখো এটা রুয়েটে এসেছিল, যশোর বোর্ডে এসেছিল, এটা রাবিতে অনেকবার এসেছে। তো এখানকার প্রতিটা টপিকই ইম্পর্টেন্ট। তারপরে এটা দেখো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x, এটা কি হয়? ই হয় অ্যান্সার। ওকে, এগুলা কিছু আমরা সলভ করব পরবর্তীতে যাচ্ছি। এটাও দেখে রাখতে পারো, যদি ইনফিনিটি থাকে মানে এখানে যেটা থাকবে তার বিপরীতটা এখানে থাকবে। এখানে যেমন এক্স ছিল তার পাওয়ার কত? এখানে 1/x। এখানে কত আছে? 1/x আছে, তাহলে তার বিপরীতটা পাওয়ার হিসেবে থাকবে, মানে এক্সটা পাওয়ার হিসেবে থাকবে। এর অ্যান্সার হয় কত? ই। ওকে, তারপরে এটা দেখো, মানে এখানকার যতগুলো আছে এমসিকিউতে কোনো অঙ্ক না করে জাস্ট খালি অ্যান্সার বলে দেওয়া, এটা 1 হবে, এটা 1 হবে। ওকে, 1 হবে, 1 হবে। তারপরে এটা দেখো, a টু দি পাওয়ার x মাইনাস 1/x, এটা অ্যান্সার হয় ln a। ওকে, কিছু কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। হুম, তারপর এটা দেখো, লিমিট x টেন্ডস টু a, কি লিমিটটা হচ্ছে a। তারপরে দেখো এখানে লিমিটটা, লিমিট যত থাকে এটা পরেরটা সেটা থাকে, দেখো পরবর্তী অংশটা a থাকে। x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই, এবার এখানে নিচে সূচক ছাড়া থাকবে x মাইনাস a যদি হয়, এরকম যদি হয়
তাহলে অ্যান্সারটা হবে এই পাওয়ারটা তোমার এখানে আসবে, তারপরে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, পাওয়ার থেকে এক কমে যাবে। হ্যাঁ, এটাও অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানে এখানে সবগুলোই বেশি গুরুত্বপূর্ণ। দেখো এটার ভ্যালু ওয়ান ওয়ান হয়, লন ওয়ান প্লাস এক্স বাই এক্স এটা ভ্যালু ওয়ান, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার ভ্যালু কত, ওয়ান। ওকে, তোমরা খুব সুন্দরভাবে এগুলো মনে রাখবা, নোট করে নিবা। তারপরে এই যে যেগুলো বললাম আর কি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এ এক্স বাই বি এক্স এরকম যদি হয়, তাহলে এটার ভ্যালু হয় কত, সাইন সাইন এক্স এর সহ কত আছে, এখানে এ আছে, এখানে নিচে কত আছে বি আছে, তাহলে এটার অ্যান্সার হবে এ বাই বি। ওকে, এখানেও দেখো এ বাই বি হবে তাহলে, তাই না? এখানে কত হবে, এ বাই বি হবে। বা এখানে দেখো এক্স এর সহ কত আছে, ফোর আছে, এখানে কত আছে, সেভেন আছে, তাহলে কত হবে, ফোর বাই সেভেন। এখানে থ্রি আছে, ফাইভ আছে, থ্রি বাই ফাইভ, থ্রি আছে, ফাইভ আছে, তাহলে কত হবে, থ্রি বাই ফাইভ। ওকে, তারপরে দেখো এখানেও আরো অনেক গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, বা যেগুলো বললাম একটু আগে। দেখো এই যে এটা এটা বললাম, এটা করে দিছিলাম, এখানকার সবগুলো তোমরা একটু দেখবা। তারপরে দেখো এই জিনিসটা দেখো, এটা কি জানতাম আমরা বলো দেখি, এরকম জানতাম না, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান কি ই জানি, তাই না? সমান ই জানি, একটু আগে যেটা দেখলাম আমরা, এই যে এখানে দেখলাম, কই গেল, এই যে এটা, এই যে এটা ই। কিন্তু কই গেল, কিন্তু এখানে আমাদের কি আছে দেখো, এটার ভ্যালু তো আমরা ই জানি, তাই না? কিন্তু এখানে দেখো এক্স এর সাথে সহগ কত আছে, এ আছে, আর এখানে ওয়ান বাই এক্স এর সহগ কত আছে, বি আছে। এটা যদি একটু ভাঙায় ভাঙায় যদি লিখি দেখো, ওয়েট, কিরকম, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটার ভ্যালু আমরা জানি ই, কিন্তু এখানে কি দেওয়া আছে আমাদের, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার কি দেওয়া আছে, বি ইন্টু ওয়ান বাই এক্স, মানে বি বাই এক্স, তাই না? মানে বি ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল, তাহলে কি হবে, আমরা তো, আচ্ছা দেখো আমরা কি জানি, এখানে যেটা থাকে নিচে কি থাকে, ওয়ান বাই ওইটা থাকে, তাই না? নিচে কি থাকে, ওয়ান বাই ওইটা থাকে। তো এখানে আমাদের কত আছে, এক্স আছে নিচে, তাহলে আমাদের আমাদের কত থাকতে হবে, ওয়ান বাই এক্স থাকতে হবে, তাই না? আমাদের কি থাকতে হবে, নিচে ওয়ান বাই এক্স থাকতে হবে। তো যেহেতু এখানে এ গুণ করলাম, তাহলে উপরেও কি করতে হবে, আমাদের এ গুণ করতে হবে, তাই না? তাহলে এবার দেখো এখানে আছে তোমার এক্স, আর এখানে আছে ওয়ান বাই এক্স, তাই তো? ঠিক আছে না? তাহলে ওইটুকুর মান আমরা কত জানি, ই জানি, তাই না? আচ্ছা, ওইটুকুর ভ্যালু আমরা কত জানি, ই জানি। আর পাওয়ার থাকলে, আর পাওয়ার আর কত কত থাকলো, এ আর বি থাকলো, তাহলে পুরা এটার অ্যান্সার হচ্ছে কত, ই টু দি পাওয়ার এ বি। তার মানে এখানে এক্স এর যেটা সহগ থাকবে, আর এখানে ওয়ান, দেখো এখানে দেখো এক্স এর যেটা সহগ থাকবে, আর এখানে ওয়ান বাই এক্স এর যেটা সহগ থাকবে, ওইটা কি থাকবে, পাওয়ার হিসেবে থাকবে, গুণ আকারে। ওকে, এখানে এ ছিল আর এখানে বি ছিল, তাহলে ই টু দি পাওয়ার এ বি। ঠিক আছে, পরেরটাও একই রকম। হুম, এটাও একই রকম। তারপরে দেখো এখানেও কিছু গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য রয়েছে, এগুলো একটু পড়ে নিবা। যেমন এক্স টেন্স টু ইনফিনিটি, এটা ছাড়া যদি অন্য কিছু থাকে, যেমন জিরো যদি থাকে, এক্স টেন্স টু জিরো যদি থাকে, টু থাকে বা পাই থাকে ইত্যাদি শুরু হলে লিমিট বসিয়ে দিতে হবে, যেন যেন যেই মান পাওয়া যাবে তাই হচ্ছে আমাদের কি হবে, অ্যান্সার। যেমন সেক এক্স টু দি পাওয়ার এক্স, এটার ভ্যালু কত হবে, এক্স এর লিমিটটা বসিয়ে দাও, এখানে জিরো বসাও, আর এখানেও জিরো বসাও, তাহলে এটার অ্যান্সার পাওয়া যাবে কত, আমাদের ওয়ান পাওয়া যাবে। ওকে, এক্স এর পরিবর্তে লিমিট বসিয়ে যদি জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকৃতি আসে, তাহলে কি বলছিলাম আমরা, লা হসপিটাল রুল বা লা হসপিটাল রুলস আমরা অ্যাপ্লাই করতে পারবো। হুম, তো কতক্ষণ পর্যন্ত আমরা লা হসপিটাল রুলসটা অ্যাপ্লাই করবো, মানে কতক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্ট সেট করতেই থাকবো বলো? যতক্ষণ পর্যন্ত না আমাদের ইনফিনিটি বা জিরো বাই জিরো এই আকারটা রিমুভ হয়, বা এই আকারটা চলে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ আমরা কি করতে থাকবো, ডিফারেন্ট সেট করতেই থাকবো। এখানে বলা আছে দেখো, মান বসিয়ে এটা এই আকৃতি রিমুভ না হওয়া পর্যন্ত লবহারকে ডিফারেন্ট সেট করতে হবে। হুম, তারপরে কোশ্চেন দেখো,
তারপরে আমাদের কি বলেছে এখানে, এক নাম্বারটা দেখো, এক নাম্বার দেখো এ টু দি পাওয়ার এক্স, এটা মাইনাস হবে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত হবে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো এক্স এর ভ্যালু যদি এখানে বসাই এ টু দি পাওয়ার জিরো, মানে কত হয়ে যাবে ভ্যালুটা ওয়ান। কোনো কিছুর উপর পাওয়ার জিরো দিলে কত হয়, ওয়ান হয়ে যায়, তাই না? তার মানে কত পাচ্ছি না, ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যদি জিরো বসে তাহলে এরকম পাচ্ছি, মানে জিরো বাই জিরো আকারে পাচ্ছি, তাই না? তাহলে আমরা লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করতে পারবো। তো রুলসটা কি বলেছিলাম, এটাকে অন্তরীকরণ করতে হবে, এ টু দি পাওয়ার এক্স অন্তরণ করলে এ টু দি পাওয়ার এক্স, সরি হ্যাঁ এটাকে অন্তরণ করতে হবে, এ টু দি পাওয়ার এক্স অন্তরণ করলে কত হয়, এ টু দি পাওয়ার এক্স লন এ। তো লন লগ 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 ই বেস যে কথা, লন একই কথা, ওকে। তো এখানে লন এ পেলাম আমরা। তারপরে ওয়ানকে ডিমান্ড সেট করলে কত হয়, জিরো হয়, জিরো লেখা নাই। তারপরে এক্স কে ডিমান্ড সেট করলে কত হয়, ওয়ান হয়। তার মানে অ্যান্সার কোনটা পাচ্ছি আমরা, এটা পাচ্ছি অ্যান্সার, মানে অ্যান্সার তো না, এ টু দি পাওয়ার এক্স লন এ, এটা পাচ্ছি, এ টু দি পাওয়ার এক্স লন এ। তো আমাদের লিমিট যেটা ছিল, লিমিট এক্স এক্স টেন্স টু জিরো ছিল আমাদের, তো এক্স এর ভ্যালুটা এবার এখানে জিরো বসাবো। তাহলে এ টু দি পাওয়ার জিরো যদি বসাই তাহলে এটার ভ্যালু কত হয়, এ টু দি পাওয়ার জিরো বসালে এটার ভ্যালু কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। তাহলে ওয়ান ইন্টু লন এ মানে কি, লন এ। তাহলে অ্যান্সার আমরা কি পাচ্ছি, এটার অ্যান্সার কি পাচ্ছি আমরা, এটার অ্যান্সার পাচ্ছি লন এ বা লগ ইউএস এ, ওকে। তারপরে এই 2 নাম্বারটা দেখো, 2 নম্বরে সূত্রটা কিরকম ছিল, এটার সূত্রটা কিরকম ছিল বলো, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান কত হয়, যে পাওয়ারটা থাকে পাওয়ারটা তারপরে এ টু দি পাওয়ার, ওই পাওয়ারটা থেকে এক বাদ। এটা হচ্ছে অ্যান্সার। তো দেখো পাওয়ার বাদ দিয়ে দেখো কত থাকে এখানে, এক্স মাইনাস এ থাকে না, নিচেও কি থাকতে হয় আমাদের, এক্স মাইনাস এ, মানে এই অংশটুকু থাকতে হয় পাওয়ার বাদ দিয়ে। তো আমাদের যে কোশ্চেনটা আছে এখানে দেখো, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 বাই রুট এক্স মাইনাস রুট এ। তাহলে কি করতে হবে, এই যে নিচে যে রুট এক্স মাইনাস রুট এ আছে না, তাহলে এখানেও আমাদের ওইরকম বানাতে হবে, তাই না? এখানে ওইরকম বানাতে হবে, বা রুট যদি উঠিয়ে দিতে চাই তাহলে রুট মানে কি বলো দেখি, রুট যদি না লিখি, রুট মানে কি এটা বলো, 1/2 না, রুট উঠালে কত পাই আমরা, 1/2 পাই, রুট উঠালে কত পাই আমরা, 1/2 পাই। তাহলে এটাকেও তাহলে এখন এই যে এখানেও দেখো এক্স মাইনাস এ ছিল, তাহলে এখানেও এরকমই লিখছিলাম এক্স মাইনাস এ, নিচে যেহেতু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ, তাহলে এটা উপরেও এরকম লিখতে হবে, তাই না? তার মানে কিরকম হয় দেখো, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার সরি এ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার সরি a to the power half to the power 5 by x to the power half minus a to the power half। এবার দেখো দেখি এই অংশ আর এই অংশ একই না, হ্যাঁ এবার ঠিক আছে, এই অংশগুলো একই হচ্ছে। তাহলে অ্যান্সারটা কি হবে, কি অ্যান্সার কি ছিল, পাওয়ার, পাওয়ার কত আছে 5 আছে, তাহলে এই যে এখানে দেখো এন পাওয়ার ছিল 5, তারপর কি এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ কত, এ বলতে কি এখানে এটা বোঝাচ্ছে এ, ঠিক আছে, এটা বোঝাচ্ছে এ, এই যে এটা হচ্ছে এ পুরোটুকু হচ্ছে এক্স, এই পুরোটুকু হচ্ছে এ। তাহলে এ টু দি পাওয়ার এটা হচ্ছে এ টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান, এ কত 5, 5 মাইনাস ওয়ান মানে কত 4। তার মানে আমরা কত পাচ্ছি, 5 ইন্টু এ টু দি পাওয়ার হাফ ইন্টু 4 মানে কত 5a স্কোয়ার, ওকে। এটা অ্যান্সার হবে কত, 5a স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এটা দেখো, পরের কোশ্চেনটা দেখো, এখানে কি ইনফিনিটি আছে না, ইনফিনিটি যদি থাকে তাহলে কি বলেছি, সর্বোচ্চ পাওয়ার যত থাকবে তাদের সহগগুলো নেব। সর্বোচ্চ পাওয়ার কত আছে এখানে, 2 আছে না, তাহলে এক্স স্কোয়ারের সহগ নেব, এর কত এক্স স্কোয়ারের সহগ কত, এখানে 2 আছে, এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে, 3 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। তারপরে দেখো পরের কোশ্চেনটা, 4 নাম্বারটা দেখো, লিমিট এক্স টেন্স টু পাই সাইন এক্স বাই পাই মাইনাস এক্স, এটার মান নির্ণয় করতে হবে। তো এই যে এই লিমিটটা দেওয়া আছে, পাই দেওয়া আছে, তাহলে সাইন পাইয়ের মান কত বলো বলো, 0। আর নিচে যদি এক্স এর ইয়াটা বসায়, লিমিটটা বসায়, তাহলে পাই মাইনাস পাই 0 এই আকারে হচ্ছে। তাহলে কি করতে পারি আমরা, এটা লা হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি।
তার মানে কি সাইন এক্সকে একবার অন্তরীকরণ করতে হবে, কস এক্স পাবো, তার পাইকে অন্তরীকরণ করলে তো 0, তারপর মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে কত, -1। তারপরে কি করবো, এই এক্স লিমিটটা বসিয়ে দেবো, পাই কস পাই এর মান কত, -1, আর নিচে -1 ছিল, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, 1। ওকে, 5 নাম্বারটা দেখো, এটা কি, লিমিট এক্সটেন্স টু 0 √3, আচ্ছা কিছু একটা দেওয়া আছে তাই না, তো ভ্যালু এক্স এর লিমিটটা যদি বসাই তাহলে কত পাচ্ছি এখানে, √3 -√3, √3 -√3, নিচে কত পাচ্ছি আমরা, 0 তাই না, তার মানে কত, 0/0, তাহলে আমরা লা হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে, কই গেল, লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করতে হবে, লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এটাকে অন্তরীকরণ করো, কত হবে, আচ্ছা √x এর অন্তরীকরণ কত হয় বলো তো, √x এর অন্তরীকরণ 1/2 √x এর অন্তরীকরণ কত হয়, 1/2 √x হয়। ওকে, তাহলে আমাদের যেটা, আচ্ছা যেটা দেওয়া আছে প্রথমে এটুকু লিখে ফেলি আমরা, 3 + x -√3 - x / x। পরবর্তীতে যদি ম্যাথটা করতে চাই তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এই যে রুটের ভিতরে যে অংশটুকু আছে এই পুরোটুকু কি ধরবো আমরা, এক্স ধরবো, √x কে অন্তরণ করলে কত হয়, 1/2 √x হয়, এই পুরোটুকু এক্স ধরেছিলাম না, তাহলে 1/2 √x, এই যে √x কে যদি অন্তরীকরণ করে কি পেয়েছিলাম, 1/2 √x পেয়েছিলাম তাই না, 1/2 √x পেয়েছিলাম। তাহলে কি করলাম, 1/2 √x এর সূত্র ফেলালাম, কিন্তু এই যে এই পুরাটুকু তো এক্স না, এখন এক্স না হলে কি করতে হবে, এক্স ধরে নিয়েছি আমরা রুটের ভিতরে অংশটুকু, তো তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কত পাই, 3 কে অন্তরীকরণ করলে 0 পাই, এক্স কে অন্তরীকরণ করলে কত পাই, 1 পাই, ইন্টু 1, 0 + 1, মাইনাস, আবার এটুকুকে কি ধরো, একইভাবে এক্স ধরো, তাহলে কত হবে, 1/2 √x, তো এটুক তো এক্স না তাই না, এটুকু এখন আবার অন্তরীকরণ করতে হবে, এটুকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে 3 কে অন্তরীকরণ করলে কত পাই আমরা, 0 পাই, 0 লিখলাম না, তারপরে -x কে অন্তরীকরণ করলে কত পাবো, -1 পাবো তাই না, আর নিচে দেখো x কে অন্তরীকরণ করলে কত পাই আমরা, 1 পাই, তাহলে আমরা কিরকম পাচ্ছি দেখো, লিমিট x টেন্স টু 0, 1/2 √3 + x -1/2 √3 - x, তো এই যে -1 আছে আর এখানে মাইনাস আছে না, মাইনাস মাইনাস কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। ওকে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তারপরে এবার যদি আমরা কি করি, এক্স এর ভ্যালুটা, এক্স এর লিমিটটা যদি এখানে বসাই তাহলে কত পাবো আমরা, এখানে 1/2 √3 পাবো, প্লাস এটা এখানেও কত পাবো, 0 যদি বসাই তাহলে 1/2 √3 তাই না, তাহলে কত পাচ্ছি আমরা, 1/√3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে অংশে যাই দেখি, দেখো এখানে কি বলেছে আমাদের, এটা দেওয়া আছে, তো লিমিট এক্স টেন্স টু 0, এটা দেওয়া আছে, কি হবে বলো, এক্স এর ভ্যালু এখানে 0 বসাও, এখানেও 0 বসাও, তাহলে কত পাচ্ছি আমরা, 0/√1 মানে কত, 1, 1 - 1 = 0/0, তাহলে এখানে লা হসপিটাল রুল অ্যাপ্লাই করবো, লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করবা। ওকে, যেভাবে করে দিলাম এর আগেরটা, এটাও একই রকম। তারপরে 7 নাম্বারটা দেখো, এখানেও যদি এক্স এর ভ্যালু বসাই, মানে লিমিটটা যদি বসাই, তাহলে e⁻0 মানে কত, 1 মাইনাস, আবার এখানেও যদি বসাই কত হবে, এটা 1 হবে, মাইনাস এটা কত হবে, 0, 1 মানে, আচ্ছা নিচেও কত হবে, এক্স এর 0, সাইন সাইন 0 মান কত, 0, তার মানে কত পাচ্ছি আমরা এখানে, 0/0 আকারে পাচ্ছি না, তাহলে এখানেও কি করতে পারি আমরা, লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করতে পারি, তাহলে e⁻x কে যদি অন্তরীকরণ করি তাহলে কত পাই, e⁻x পাই, তারপরে মাইনাস ছিল মাইনাস দিলাম, তারপরে কি করতে হবে, সরি e⁻x কে অন্তরীকরণ করলে e⁻x পাই, তারপর মাইনাস ছিল এখানে মাইনাস থাকতো, তারপরে আচ্ছা এটা যদি করে দিই দেখো কি হয়, লিমিট x টেন্স টু 0, e⁻x - e⁻−x -2x বাই x মাইনাস সাইন x তাই না, এরকম হচ্ছে। তারপরে দেখো, আচ্ছা ওয়েট, ঠিকঠাক চলছে, দেখো এবার কি করব, অন্তরীকরণ করবো, e⁻x কে অন্তরীকরণ করলে কত হয়, লিমিট x টেন্স টু 0 কত হয়, e⁻x হয়, তো এটাকে আবার x ধরে নাও, মাইনাস ছিল মাইনাস দিলাম, এটাকে কি ধরবো, x ধরবো, তাহলে e⁻x কে অন্তরীকরণ করলে কি পাই, e⁻x পাই আমরা, তো এটা তো x না তাই না, এটাকে এখন আবার অন্তরীকরণ করতে হবে, তো এই -x কে অন্তরীকরণ করলে কত হয়, -1 পাবো, তো মাইনাস মাইনাস পাইলাম, আর এখানে কত পেলাম, মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে।
মাইনাস, এবার এই টু এক্স মাইনাস টু এক্সকে অন্তরণ করলে কত হবে? টু হবে। এক্সকে অন্তরণ করলে কত হবে? ওয়ান, মাইনাস সাইন এক্সকে অন্তরণ করলে কত হবে? কস এক্স হবে, তাই না? এবার তুমি এক্স এর লিমিটটা বসাও, এখানে কত হয়? জিরো। বসাও কত হয়? ই টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান, সরি। তারপর এখানে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানে কত হবে? ওয়ান, মাইনাস টু ছিল, এখানে কত হচ্ছে? ওয়ান। কস জিরো মান কত? ওয়ান। এখানেও আবার জিরো বাই জিরো পাচ্ছে, তাহলে আবার কি করতে হবে? এখানে আমাদের লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করতে হবে। তাহলে আবার অ্যাপ্লাই করো, লিমিট এক্স টেন্ডস টু জিরো, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয় প্লাস ই টু দি পাওয়ার পুরোটুকু আবার এক্স ধরবো, এটুকু এক্স ধরবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এটা তো এক্স না, তাই না? এখন এটাকে আবার অন্তরণ করলে কত পাবো? মাইনাস ওয়ান পাবো। তো মাইনাস ওয়ান না, মাইনাস ওয়ান গুণ তাহলে কি হয়ে যাবে? প্লাস মাইনাস কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস লিখলাম, ওকে। আর টু কে অন্তরণ করলে কত পাবো? জিরো, লিখলাম না। ওয়ান অন্তরণ করলে কত পাবো? জিরো পাবো, লিখলাম না। মাইনাস কস কস এক্স কে অন্তরণ করলে কত পাবো? মাইনাস সাইন এক্স পাবো, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে কত হচ্ছে? সাইন এক্স। এবার তুমি জিরো এখানে বসাও, কত পাচ্ছ তুমি এখানে বলো? কত পাচ্ছ? এটি জিরো মানে ওয়ান, কত? এটি তো জিরো, আচ্ছা এখানে বসা, এটি তো জিরো মানে ওয়ান, এখানে কত পাবো? ওয়ান, আর নিচে কত পাবো? জিরো। আবার দেখো জিরো বাই জিরো পাচ্ছি, ওয়েট, আবার কত পাচ্ছি আমরা এখানে? জিরো বাই জিরো পাচ্ছি। তাহলে কি করতে হবে? এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত আমাদের জিরো বাই জিরো এই ফরম্যাটটা না রিমুভ হচ্ছে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, মাইনাস দিলাম, এটুকু এক্স ধরবো, ই টু দি পাওয়ার এক্স লিখলাম, কিন্তু এটা এক্স না, আবার অন্তরীকরণ করলে কত হয়? মাইনাস ওয়ান হয়, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। বাই সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? কস এক্স হয়। এবার তুমি এই ভ্যালুটা এক্স এর লিমিটটা বসাও, ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান, এখানে কত হবে? ওয়ান, এখানে কস জিরো মানে কত? ওয়ান, তার মানে কত পাচ্ছি আমরা এখানে? টু। ওকে, অ্যান্সার হচ্ছে আমাদের এটা টু। তারপর দেখো অনেকগুলো কোশ্চেন আমাদের আজকে সলভ করতে হবে। এটুকু হচ্ছে আমাদের লিমিটের অংশটুকু চলছে কেবল। তো এই যেখানে টু এক্স আছে না, তাহলে নিচে কি করতে হবে? টু এক্স লাগবে আমাদের। তো নিচে টু দ্বারা গুণ করলাম মানে কি? তাহলে এখানেও দুই দ্বারা গুণ করতে হবে, তাই না? আর এই পুরো অংশটুকুর মান কত আমাদের? ওয়ান, আমরা জানি, একটু আগে আমরা দেখেছি একটা ছকে, তাই না? তাহলে কত হচ্ছে? ওয়ান ইন্টু টু মানে কত? টু। শেষ। এটা তোমরা করবা, এই এগুলা তোমরা করবা। কি করবা বলো দেখি? কি করবা? কস জিরো মান কত? ওয়ান। ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হয়? জিরো। নিচে কত হচ্ছে? জিরো। তাহলে লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করবা। লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করার পর কি করতে হবে তোমাদের? একবার ডিফারেন্ট সেট করতে হবে। হুম, কস এক্স এর ডিফারেন্ট সেট করলে কত হয়? মাইনাস সাইন এক্স হয়। আর এক্স স্কোয়ারকে ডিফারেন্ট সেট করলে কত হয়? টু এক্স হয়, তাই না? তো এখন এক্স এর লিমিটটা যদি এখানে বসিয়ে দাও, এখানেও জিরো পাবা, এখানেও জিরো পাবা, তাহলে আবার অন্তরীকরণ করতে হবে। কস সাইন এক্স কে অন্তরীকরণ করলে কত হয়? কস এক্স। টু এক্স কে অন্তরীকরণ করলে কত হবে? টু হবে। হ্যাঁ, এবার তুমি এক্স এর লিমিটটা বসাও, এখানে যদি জিরো বসাও কত হচ্ছে? মাইনাস ওয়ান। এখানে কত? টু ছিল। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে দেখো 7 নম্বরটা দেখো, এইটা একটু ইম্পর্টেন্ট। দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো, ওয়ান প্লাস ফাইভ এক্স, তারপরে কত দেওয়া আছে এখানে? আমাদের কিছু একটা দেওয়া আছে। আচ্ছা, থ্রি এক্স, আচ্ছা ওয়েট, থ্রি এক্স প্লাস টু ওপরে, তাই না? উপরে হচ্ছে আমাদের কত? থ্রি এক্স প্লাস টু। আর নিচে কত দেওয়া আছে আমাদের? নিচে এটা বোঝা যাচ্ছে না কত দেওয়া আছে। আচ্ছা, যাই দেওয়া থাক না কেন আমাদের, দেখো। আচ্ছা, মনে করি কিছু একটা দেওয়া আছে, হ্যাঁ। কত দেওয়া আছে মনে করবো? মনে করি টু দেওয়া আছে। ওকে, তাহলে কত পাচ্ছি দেখো দেখি। লিমিট এক্স টেন্ডস টু জিরো, ওয়ান প্লাস ফাইভ এক্স, কি ওয়ান প্লাস ফাইভ এক্স, না এখানে নিচে এক্স দেওয়া আছে আমাদের, ওয়েট, নিচে দেওয়া আছে কত? এক্স। তারপরে কত পাচ্ছি এখানে? এক্স দ্বারা যদি ভাগ করি কত পাবো? থ্রি পাবো। প্লাস কত পাবো বলো দেখি? টু বাই এক্স পাবো, এরকম না? এরকমই তো। তারপরে দেখো আমরা কি জানি, এখানে যেটা থাকবে
এখানে কি করতে হয়, তার বিপরীতটা থাকতে হয়। তাহলে ওয়ান বাই আচ্ছা, এটা যদি একটু এভাবে লিখি, দেখো দেখি, 2 × 1/x লেখা যায় এভাবে। এই যে এক্স দ্বারা 2 কে যদি এক্স দ্বারা ভাগ করি, 2 × 1/x লেখা যায়, হ্যাঁ লেখা যায়। এখানে 5x আছে, তাহলে নিচে 1/5x, এরকম 1/5x থাকতে হয়, তাই না? তো নিচে যেহেতু আমরা 5 দ্বারা গুণ করলাম, তাহলে উপরে কি করতে হবে, 5 দ্বারা গুণ করতে হবে, তাই না? তারপরে এখন দেখো, এখানে 5x পেলাম আর এখানে কত, 1/5x পেলাম। এই পুরোটুকুর মানে আমরা কত জানি, জানি কি জানি, জানি। তারপরে কি করতে হয়, এই বাকি যে দুইটা থাকলো, এই দুইটা কি থাকলো, এই দুইটা কি করতে হয়, গুণ দিতে হবে। তাহলে 2 × কত হয়, 5। তাহলে কত হচ্ছে আমাদের, e⁻10। বা খুব শর্টকাট নিয়ম দেখো, হুম, কি এটাকে যদি একটু কাটাকাটি করি তাহলে কিরকম পাচ্ছি আমরা, এটা বলো। দেখো 3 + 2/x, তাই না? জাস্ট কি করবো, এক্স এর সহগ নেবো, অ্যান্সার কি হবে, এক্স এর সহগ নেবো, এক্স এর সহগ কত, 5 আছে, ইন্টু 1/x এর সহগ নেবো, 1/x এর সহগ কত আছে, 1/x এর সহগ কত আছে, এখানে 2 আছে, তার মানে কত, e⁻10 হচ্ছে অ্যান্সার। একবার এটা সূত্রটাকে এক্স এর সহগ ইন্টু 1/x এর সহগ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, হ্যাঁ। শর্টকাট মনে রাখবা এটা, e⁻x এর সহগ ইন্টু 1/x এর সহগ। তারপর এটা আমরা করেছি একবার, এটা অ্যান্সার হবে 1। কিছু কিছু এমসিকিউ এতবার করতে হবে যে দেখে তোমাদের যেন মনে হয় যে এটা অ্যান্সার কত হবে, ওকে। তারপরে 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারে কি দেওয়া আছে আমাদের, 9 নাম্বার না, লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x বাই x কিউব, এটা দেওয়া আছে আমাদের। তো আমরা কি করতে পারি এখান থেকে, একটু একটু চিন্তা করো দেখি, কি করতে পারি আমরা এখান থেকে। হুম, বলো বলো। এখান থেকে দেখো, আচ্ছা এই জিনিসটা দেখো তো, কি লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x বাই cos x ইন্টু cos x লেখা যায়। কেন কলম পরে বলছি, তারপর দেখো এক্স কিউব, এটা কি sin x বাই cos x এর পরিবর্তে কি লেখা যায় বলো দেখি তাহলে, tan x লেখা যায়, tan x লেখা যায়। আমরা কি করব, tan x কমন নিব, লিমিট x টেন্ডস টু 0 tan x কি করব, কমন নিব, tan x কমন নিলে কত পাবো, এখানে 1 মাইনাস cos x, আর নিচে কত পাচ্ছি আমাদের x কিউব, তাই না? তো দুইটা জিনিস যদি গুণাকারে থাকে বা ভাগাকারে থাকে তাহলে লিমিট গুলো কি করা যায়, আলাদা আলাদা করে লেখা যায়। দেখো লিমিট একবার এটার জন্য লিখতেছি, tan x আছে না, নিচেও তাহলে কত থাকতে হয়, x থাকলে এই পুরোটুকুর মান কত হবে, 1 হবে। তাহলে x কিউব থেকে আমরা জাস্ট একটা x নিলাম, আর দুইটা x আছে, ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x স্কয়ার, এরকম, তাই না? এইভাবে লেখা যায় যদি গুণাকার থাকে, লিমিট দুইবার লেখা যায়। তারপর এটা দেখো কত পাবো, 1 ইনটু, এখন এইটুকুর মান বের করতে হবে, এইটুকুর মান আমরা কোনো একটা এমসিকিউতে হয়তো বের করেছি, তাই না? এটার মান কোনো একটা এমসিকিউতে হয়তো আমরা বের করেছি, 1 মাইনাস এক্স, তাই না? 1 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার, আচ্ছা 1 মাইনাস এক্স বাই এক্স ছিল, যাই হোক। তারপরে দেখো এক্স এর লিমিটটা যদি এখানে বসাই তাহলে কত পাবো, cos 0 মান কত, 1 1 1 মাইনাস 1 মানে 0, আর এখানে কত 0, তাহলে এটা কি করা যায়, তাহলে 0/0 ফরম্যাট আসতেছে, লাভ হসপিটাল রুলস অ্যাপ্লাই করো তোমরা। লিমিট x টেন্ডস টু 0 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 0 হয়, মাইনাস cos x কে অন্তরণ করলে কত হয়, মাইনাস sin x হয়, তাহলে মাইনাস sin প্লাস হয়ে যাবে, sin x হবে। আর এখানে x স্কয়ার কে অন্তরণ করলে কত হবে, 2x হবে। তাহলে কত পাচ্ছি আমরা, এবার যদি x এর লিমিটটা যদি এখানে বসাও, এক্স লিমিট যদি এখানে বসায় 0/0 হয়, তাহলে আবার আবার কি করতে হবে, লা হসপিটাল রোড সাপ্লাই করতে হবে, মানে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, আর 1 গুণ ছিল না, 1 গুণ থাকলে কত হয়, ওটাই হয়। সাইন এক্স কে অন্তরণ করলে কত হয়, cos x, 2x কে অন্তরণ করলে কত হয়, 2 হয়, তাই না? এবার তুমি লিমিটটা বসাও, cos 0 মান কত, 1, নিচে কত 2 আসছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা, ওকে। তার পরেরটা দেখো, 10 নাম্বার কোশ্চেনটা দেখো, কত আছে আমাদের এখানে, লিমিট h টেন্ডস টু 0, এর আগে সবগুলোতে কি ছিল, x টেন্ডস টু 0, এটাতে কত হচ্ছে h টেন্ডস টু 0, তার মানে এখানে কি ভ্যারিয়েবলটা হচ্ছে কত, h, তাই না? e টু দি পাওয়ার
টু ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স বাই এইচ এরকম আছে আমাদের। তো কি করতে পারি আমরা এখানে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, এই টুটা গুণ আকারে আছে না, তাহলে গুণ করে দিতে পারি। আর যোগ আকারে আছে তাহলে কি গুণ আকারে লেখা যায়, মনে করো এরকম আছে ই টু দি পাওয়ার এ প্লাস বি আছে, কি করা যায় ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি এভাবে লেখা যায় না। ভিত্তি দুইটা যদি একই হয় তাহলে কি করি, গুণ যদি থাকে থাকে পরবর্তী লাইনটা কি হয় এরকম হয় না, যোগ করে দিই আমরা, তাহলে যোগ থাকলে কি করতে পারবো আমরা, গুণ আকারে লিখতে পারবো। তাহলে দেখেন কত হয় টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার টু এইচ মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স বাই এইচ, তাই না। তারপরে দেখো লিমিট এস টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি আমরা, ই টু দি পাওয়ার টু এক্স কমন নিলাম, ই টু দি পাওয়ার টু এক্স ই টু দি পাওয়ার টু এক্স কমন নিতে পারি, টু এক্স কমন নিলাম এরকম পাচ্ছে বাই এইচ ইকুয়াল দেখো এই অংশটুকু এখানে কিন্তু কনস্ট্যান্ট, কারণ কি এখানে লিমিট কার দেওয়া আছে, এইচ এর দেওয়া আছে, তাহলে ই টু দি পাওয়ার টু এক্স এই অংশটুকু আমাদের কনস্ট্যান্ট, ওইটুকু আলাদাভাবে লিখতেছি দেখো। তারপরে কত থাকে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ। হুম, তো দেখো এই যে এই অংশটুকুর মান আমরা জানি কত ওয়ান, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অংশটুকুর মান আমরা জানি কত ওয়ান, যেন তুমি দেখেই যেন বুঝতে পারো অ্যান্সার লিখতে পারো যে এটার অ্যান্সার হবে ওয়ান। এখানে এক্স থাকতে পারে, এখানে এক্স থাকতে পারে, এখানে এক্স থাকতে পারে, ওটা আলাদা এমসিকিউর জন্য, তো এখানে এইচ আছে যাই হোক। তাহলে এর অ্যান্সার কত হবে ওয়ান হবে, তাহলে ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু ওয়ান কত হয় ই টু দি পাওয়ার টু এক্স হবে, এটা অ্যান্সার কত হবে বি নাম্বারটা হবে। ওকে, তারপরে সেলফ অ্যানালাইসিস, এখানে কত আছে, অ্যান্সার কত হবে এটা বলো দেখি, অ্যান্সার কত হবে এটা, অ্যান্সার হবে ওয়ান। কীভাবে বললাম বলো, এক্স সহ কত আছে সেভেন, এখানে কত আছে ওয়ান আছে, তাই না, তাহলে সেভেন মাইনাস ওয়ান কত হবে সিক্স, আর নিচে এক্স সহ কত আছে সিক্স আছে, তাহলে কত হচ্ছে ওয়ান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর বলো এটা কত হবে দুই নাম্বারটা, এটা মাইনাস ছিল maybe। এটা এই টাইপের একটা অ্যান্সার তোমাদের, এই টাইপের একটা কি এমসিকিউ সলভ করা হয়েছে, এটা অ্যান্সার ছিল মনে হয় ডি নাম্বারটা, লন এ, হ্যাঁ ডি নাম্বারটা। তারপরে এগুলো তোমরাই করবা, এগুলা কি একবার কি করবা, একবার জিরো মানে এক্স এর যে ইয়াটা আছে আমাদের লিমিটটা আছে, এক্স এর লিমিটটা বসাবা, যদি জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি যদি এরকম আসে তাহলে তখন কি করবা তোমরা, লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করবা, ঠিক আছে না। তিন নাম্বারটা দেখো দেখে কিভাবে করা যেতে পারে, বলো তোমরাই বলো তিন নাম্বারটা কিভাবে করবো, বলো বলো বলো। তিন নাম্বার যদি করা হয় তাহলে তোমরা চার নাম্বারের দিকে মনোযোগ দাও, চার নাম্বারটা কিভাবে করবো বলো, তোমরা আমি জানি তোমরা তিন নাম্বারটা পারবা, তিন নাম্বারটা তোমরা পারবা। চার নাম্বারটা আমরা তাহলে সলভ করি। চার নাম্বার কি দেওয়া আছে আমাদের এখানে দেখো লিমিট লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, তাই না, তার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু এক্স বাই মাইনাস এক্স, এটা দেওয়া আছে আমাদের, কি করতে হবে বলো, এখানে যে আমাদের, আচ্ছা দেখো এখানে কত আছে এক্স স্কোয়ার আছে না, সর্বোচ্চ যেটা থাকে যদি ইনফিনিটি থাকে আমরা এর আগে কি করেছি, সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে ওটা আমরা কমন নিয়েছিলাম, লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি কি করবো সর্বোচ্চ পাওয়ারটা কমন নেবো, এক্স স্কোয়ার যদি কমন নেই কত পাবো ওয়ান প্লাস কত পাবো টু বাই এক্স পাবো এরকম, তাই না, আর নিচে কত আছে মাইনাস এক্স আছে, তাহলে কত হচ্ছে কিরকম হচ্ছে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, আর এখানে দেখো রুট এক্স স্কোয়ার, তাই না, তাহলে এক্স স্কোয়ারকে রুট করলে কত হয় আমাদের এক্স হয়ে যাবে, আর রুটটা বাকি অংশটুকুর উপর থাক, আর মাইনাস এক্স কাটা যেতে পারে। তারপরে দেখো লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি রুট ওভার ওয়ান প্লাস টু বাই এক্স, আর নিচে কত মাইনাস ওয়ান, তাই না,
-1। তারপরে দেখো এখন এক্স এর ইয়া কত দেওয়া আছে, -ইনফিনিটি দেওয়া আছে না, -ইনফিনিটি থাক আর যাই থাক না কেন, এক্স এর লিমিটটা যদি এখানে বসাই তাহলে এই পুরো অংশটার মান কত হয়ে যাবে আমাদের, 0 হয়ে যাবে। তাহলে কিরকম থাকে এখানে, √1 -1, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের -1। ওকে, অ্যান্সার কত হবে, এটা আমাদের -1 হবে। তারপরে দেখো 5 নাম্বারটা দেখো, এটা অ্যান্সার কত হবে বলো 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 বলো, কত হবে বলো, এটা অ্যান্সার কত হবে, 2/3। কেন, সর্বোচ্চ পাওয়ারের সহগ কত, এখানে 2, এখানে কত 3, তাহলে 2/3। হুম। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা দেখো কি বলা আছে আমাদের এখানে, এক্স এর লিমিট তুমি এখানে কত দেওয়া আছে, 2 দেওয়া আছে না, এক্স এর লিমিট তুমি এখানে বসাও তাহলে কত পাবা, এক্স এর লিমিট তুমি যদি আচ্ছা দাও, এক্স এর লিমিট তুমি যদি এখানে বসাও, এখানে কত পাচ্ছ 0, 2, 5 2 10 পাচ্ছ, 10 থেকে 1 বাদ কত 9, √9 মানে কত 3, 3 - 3 মানে 0, আর নিচে 2 - 2 মানে কত 0, তার মানে 0/0 ফরম্যাট পাচ্ছ। তার মানে কি তোমাকে এখানে কি করতে হবে, লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এটা করে দিই আমি, দেখো লা লা হসপিটাল রুলস যদি অ্যাপ্লাই করো তাহলে কিরকম পাবা, এইগুলাকে কি করতে হবে, অন্তরণ করতে হবে। তো রুটের ভিতর যে অংশটুকু আছে এই পুরোটাকে কি ধরবো, প্রথমে এক্স ধরবো, √x কে অন্তরণ করলে কত হয় বলো, 1/2 √x, √x কে অন্তরণ করলে 1/2 √x, এর এই পুরোটা অংশটুকু কি ধরেছিলাম আমরা, x ধরেছিলাম। তাহলে এটা তো x না, এটুকুকে আবার অন্তরণ করতে হবে। তাহলে 5x - 1 কে অন্তরণ করলে কত হয়, 5 - 0, এরকম না, 5x কে অন্তরণ করলে 5 আর 1 কে অন্তরণ করলে 0 লিখলাম না। এটা গেল, 3 কে অন্তরণ করলে কত হয়, 0 হয়। আচ্ছা লিখলাম যাও। তারপরে নিচে দেখো এক্স কে অন্তরণ করলে কত হয়, 1, আর 2 -2 কে এটা 0। হ্যাঁ, তার মানে আমরা কিরকম পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 2, তারপরে 5/2 √5x - 1, এরকম পাচ্ছি তাই না। এখন তুমি কি করবা, এক্স এর ভ্যালুটা এবার বসাও, এক্স এর লিমিটটা এবার বসাও, কত পাচ্ছ 5/2, কত পাবো এখানে, 5 × 10 -1 ইকাল কত, 5, 2 × 3 মানে কত, 5/6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তোমাদের এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ কি এমন আয়ত্ত নিয়ে আসতে হবে যেন তোমরা দেখেই বলতে পারো যে এটা অ্যান্সার কত হবে। ওকে, তো এই দ্বিতীয় অংশটুকু আমরা আরেকটা ক্লাসে করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে, ক্লাসগুলো যদি ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটা কি করে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা। যদি ইউটিউবে তোমরা এখন ক্লাসটা দেখো বা যদি গ্রুপে দেখো তাহলে তো গ্রুপে দেখছোই, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানাবা যে আমরা ক্লাস নিচ্ছি রেগুলার, আমরা এই কোশ্চেনগুলো সলভ করছি। পরবর্তীতে তোমরা আরও অনেক ক্লাস পাবা অনেক টপিকের উপরে, বিভিন্ন ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য। তো তোমরা তোমাদের বন্ধুদের জানাবা, মেনশন দিয়ে জানাবা, শেয়ার দেবা। আজকের ক্লাসটি হচ্ছে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।